টেবিলে খুব দ্রুত ফেরা যাচ্ছে না, আমরা এখনো সেরকম আশার সংবাদ পাই নাই। তবে আমাদের আন্দোলন চলবে, পড়ার টেবিলে বসার জন্য এই আন্দোলন, যাতে আমরা ন্যায্যভাবে আমাদের অধিকার পাই, আমরা যে পড়াশোনাটা করব তার ফলাফল যাতে ফলপ্রসূ হয়, সেই জন্য আমাদের এই আন্দোলন। একটা দেশে মেধা 44% এবং কোটা 56%, এটা অন্যায্য, অন্যায়, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, শুধু উপর পক্ষে তারা বোঝার চেষ্টা করতেছে না। তো আমরা এটাই বলবো, তারা একটু ভালোভাবে আমাদের এই দাবিটা বিবেচনা করে দেখুক, তাহলে তারা বুঝতে পারবে যে একটা দেশে কোনোভাবে 56% কোটা থাকতে পারে না। বাংলাদেশে আসলে কখন কি হয় আগে থেকে বলা যায় না। 18 পরিপত্র যাতে আবার পুনর্বহাল হয়, আবার যাতে এই কোটাটা বাতিল করা হয়, আমরা সেই জন্য আন্দোলন করতেছি। কারণ মেধাকে পেছনে ফেলে আসলে কোনোভাবে এটা সম্ভব না। পৃথিবীর অন্যান্য দেশ, অনেক দেশ যুদ্ধ করছে, কোনো দেশে কোনোদিন 56%, অর্ধেকের বেশি কোনোদিন কোটা থাকতে পারে না। ছাত্র সমাজ কখনো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় থেকে ফিরে যায় নাই। তো আমরা অবশ্যই ফলপ্রসূ হব, আমাদের আন্দোলন অবশ্যই সফল হবে। না শুধু আমি না, আমরা এই ছাত্র সমাজ সবাই চাচ্ছি যে যারা প্রতিবন্ধী, যারা আসলে প্রতিবন্ধী এবং যারা অনগ্রসর, পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী আছে আমাদের দেশে এখনো, তাদের জন্য ন্যূনতম এটা সর্বোচ্চ হতে পারে 10%। এই পরিমাণ কোটা রেখে বাকি সকল কোটা যাতে বয়কট করা হয়, বর্জন করা হয়, আমরা সেই পক্ষে আছি। না, মেধা যারা আছে সে এমনিতে আগে যাবে, এখন নারী পুরুষ না। আমার মেধা থাকলে আমি অবশ্যই যেতে পারবো, আমার আলাদা করে কোনো কোটা প্রথা, কোনো কোটার সাহায্য নেওয়ার দরকার নাই, কোনোভাবে নারী পেছাবে না। যে নারীর মেধা আছে, আমরা এই যে বিশ্ববিদ্যালয়ে আসছি কোটা ছাড়াই আসছি, তো আমরা যখন উপর পর্যায়ে যাবো কোটা ছাড়াই যেতে পারবো, আমাদের আলাদা করে কোনো নারী কোটার প্রয়োজন নাই। দেশে দেখেন কয়েকদিন থেকে কয়েকটা ইস্যু আসতেই আছে, একটার পরে একটা ইস্যু আসতেই আছে। তবে এটাই বলবো যে যত ইস্যুই আসুক, আমরা এই 56% কোটা আন্দোলন থেকে সরে যাব না, অন্য কোনো ইস্যু দ্বারা এটাকে ঢেকে দেওয়া যাবে না।